আফগানিস্তান খেলবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল, আর বাংলাদেশ দেশের বিমান ধরবে। অথচ দু দেশের ক্রিকেট কালচারে যোজন যোজনের পার্থক্য। বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, আফগানিস্তানকে তখন ক্রিকেট ন্যাশন হিসেবে তেমন কেউ চিনে না বললেও ভুল হবে না। সেই আফগানিস্তান এখন কোথায় আর বাংলাদেশ কোথায়? দুই দলের পার্থক্য আকাশ পাতাল। এর পেছনের কারণ কি? ক্রিকেটারদের সামর্থ্য নাকি অভ্যাস, নাকি প্রত্যাশার চাপ? কোনটা বাংলাদেশকে এতটা ডুবিয়ে রেখেছে? দুই যুগ ক্রিকেট খেলে এখনও বাংলাদেশ কোনো ট্রফি জিততে পারেনি, যা বাংলাদেশের ক্রিকেটের সমর্থন নিয়ে প্রশ্ন তোলে। তবে দুই দলের ক্রিকেটারদের সামর্থ্যের কথাই যদি ধরা হয়, তাহলে স্পষ্ট হয় বাংলাদেশ ঠিক কোথায় পিছিয়ে। আফগানিস্তানের গুরবাজের সাথে বাংলাদেশের লিটনের তুলনা করলেই স্পষ্ট হবে বাংলাদেশ কোথায় কোথায় পিছিয়ে আর কেনই বা প্রতিনিয়ত ম্যাচ হারে। লিটন দাসের থেকে 10 ইনিংস কম খেলে গুরবাজের 50-10টা, সেই সাথে আছে একটা শতকও। আইপিএল থেকে শুরু করে বিশ্বের সব বড় বড় লিগে গুরবাজ রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন, অথচ তার ডেবিউ হয়েছে মাত্র বছর 5 আগে। অন্যদিকে টি-20তে 88 ইনিংস খেলা লিটন যেন এখনও অভিষেকের প্রথম ছেলে। 61 ইনিংস খেলে গুরবাজ করেছেন 10টি অর্ধশতক, আর বাংলাদেশের সেরা ব্যাটার লিটন দাস 28 ইনিংস খেলে করেছেন 10 অর্ধশতক। পার্থক্যের নীতি এতটুকু লিটনের দিকে তো হেলে পড়েই না, বরং প্রশ্ন ওঠে 9 বছর ক্রিকেট খেলে রানের গড় এখনও 30-এ পৌঁছায়নি কেন? স্ট্রাইক রেটও 130-এর নিচে। অথচ আফগানিস্তানের গুরবাজ লিটনের 4 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরও এগিয়ে স্ট্রাইক রেটে, এগিয়ে রান রেটেও। ইতিমধ্যেই পেয়েছেন টি-20-র শতকের দেখা, কিন্তু লিটন দিয়েছেন শুধুই হতাশা। কাছে গিয়েও সাফল্য ছুঁয়ে না দেখতে পারার আক্ষেপ সঙ্গী করেছেন লিটন। বড় বড় ম্যাচগুলোতে ব্যর্থ হয়ে ছোট দলের বিপক্ষে মাঝে মধ্যে ভালো ব্যাটিং করে দেশ সেরা ব্যাটারের তকমা লাগিয়েছেন, ঠিক তবেই তাতেই দলের এতটুকু উপকার হয়েছে কিনা প্রশ্ন থেকেই যায়। শুধু লিটন একা নয়, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগটা কেমন তার দু চোখে দেখলেও স্বাদ নেওয়া হয়নি। অন্যদিকে আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খানকে বাদ দিলে একাদশী গঠন করা হয় না। যে কোনো লিগে তার থাকা মানেই বাড়তি কিছু। সবেমাত্র শুরু করেছে বিদেশি লিগ খেলা। মূলত এমন সব ফ্যাক্টরি পার্থক্য করে দেয় বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে। গুরবাজরা যখন আইপিএলে কলকাতার হয়ে ম্যাচ খেলার প্রস্তুতি নেন, লিটনরা তখন আবাহনীর হয়ে ডিপিএল ম্যাচ খেলার কথা চিন্তা করেন। এটাই মূলত পার্থক্য। এই পার্থক্য যেদিন ঘুচবে, সেদিন থেকে হয়তো লিটনরা ম্যাচ জেতাতে শুরু করবেন, নয়তো একের পর এক টুর্নামেন্ট আসবে আর বাংলাদেশ হেরে চলবে। যে হারের হয়তো শুরু থাকবে কিন্তু কোনো শেষ থাকবে না। 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সামনে বিশাল সুযোগ ছিল অন্তত সেমিফাইনাল খেলার, কিন্তু সেই সুযোগ সহজেই মিস করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ক্যালকুলেশনের অভাবেই মূলত ম্যাচ হেরেছে। দুজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে, অথচ শরীফুলকে একাদশে রাখা হয়নি। সবকিছু মিলিয়ে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আরও একবার হতাশ হয়ে ফিরছে টিম টাইগার্স।